ওই যে মানে কি বলবো, লাইফের প্রত্যেকটা মোমেন্টে কি কি দিচ্ছে আমাকে লাইফ, ওই পাথরগুলো যদি না কোরাতে থাকি আমি, তাহলে আমার মনে হয় মুশকিল হতে পারে। হ্যাঁ, মানে তোমার খুব সুখী একটা জীবন, তুমি গাড়ি করে নামছো, তুমি হেঁটে চলে গেলে একটা সুন্দর তোমার মেকআপ আর্টিস্ট হেয়ার ড্রেসার চলে এলো, তুমি একটা মেকআপ ভ্যানে ঢুকে পড়লে সুন্দর ঘরে, তুমি সেজে গুজে চলে গেলে, তুমি তোমার পোশাক তোমার মেকআপ তোমাকে সাপোর্ট করে, একজন অভিনেতাকে তার মেকআপ তার পোশাক কস্টিউম, হ্যাঁ সমস্ত অবশ্যই, কিছু তাকে সাপোর্ট করে। ওই কিন্তু সেটটা। মনটাকে নিয়ে তুমি কি করবে? ঠিক। আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ইম্পর্টেন্ট মানুষের মন, আর কোনো কিছু না, কোনো কোটেশন, কোনো কিছু, কোনো সিনেমা, কোনো কিছু না। আসল হচ্ছে আমার মানুষের মন এবং মানুষের মুখ। এটাই এখন আমার কাছে প্রধান উপাদান আমার চরিত্র তৈরি করার জন্য। প্রথম কবে বুঝলি যে লোকজন তোর অভিনেত্রী সত্তাটাকে গুরুত্ব দিচ্ছে? এটা কবে বুঝলি প্রথম? হ্যাঁ, লোকজন আহ, যখন আমি সিরিয়ালে কাজ করতাম বলতো আর কি, ভালো, ঠিক আছে, আমি আমার আমার একটা জিনিস, আমি ওগবধূ সুন্দরী বলে একটি ছবি সিরিয়াল করেছিলাম রবি ওঝার প্রোডাকশনে, এবং রবি স্যার নিজেও বেশ কিছুদিন ছবিটা মানে সিরিয়ালটা ডিরেকশন দিয়েছিলেন। আমি প্রধান চরিত্রে ছিলাম না, জানি। আমি আরেক একটা পার্শ্ব চরিত্রে অভিনয় করতাম, কিন্তু খুব পপুলার হয়েছিল সেইটা করতে। কিন্তু আমার যেটা হয় আর কি, আমার সিরিয়াল করতে গিয়ে হয় আমার খুব মোনোটোনাস লাগে। এক ধরনের কাজ করতে করতে কয়েকদিন করার পরে সেটা আমার স্বভাবেই আছে, আমি টানা 4-5 দিন কিছু একই রকমের জিনিস করলে পরে আমার ভীষণ একঘেয়েমি একটা ভিতরে ভিতরে চলে আসে। তখন আমি নতুন আরেকটা পন্থা খুঁজি, একই জিনিসটাকে আবার অন্যরকম করে কি করে আমি করতে পারি। সেটা আমার নিজের ভেতরেই খেলাটাই আবার খেলা, ছোটবেলার খেলা আর কি, সেটা আমি খেলতে থাকি নিজের ভেতরেই। আর সেই ওগবধূ সুন্দরী করে আমাকে প্রথম লোকজন আর কি বলে, এবং সবাই বলে যে ভালো হচ্ছে, কাজ ভালো হচ্ছে। আমি সেটা বুঝতে পারতাম না, আমার সবসময় মনে হতো আমি ছবি করব। সেই জন্য আমি যখন সিরিয়ালও করতাম, আমি খুব বেশি সিরিয়াল করিনি আর কি, মানে পার্শ্ব চরিত্রে অভিনয় করলে কি তুমি তো 2-3টে সিরিয়াল একসাথেই করতে পারো। তো আমার মনে হতো যে না, আমি এতগুলো সিরিয়াল একসাথে করব না, আমাকে ছবি করতে হবে, আমাকে ছবি করতে হবে। তো আমার ছবিও করা প্রথম ফড়িং, যেখানে আমি কবিতার মতো একজন লোকের সাথে কাজ করলাম, এবং কবিতা আমাকে বলেছিল যে এই ছবিটা চলুক বা না চলুক তোমার খুব নাম হবে দেখো। তো ফড়িং করে আমাকে প্রথম বোধহয় টলিউডের বাদ বাকি যারা ডিরেক্টররা রয়েছেন তারা আমাকে প্রথম ভালো করেছি, আমি এই কথাটা আমি প্রথম শুনলাম যে আমি ভালো অভিনেত্রী, এরকম একটা কথা শুনলাম, লোকজন বললো যে আমি ভালো অভিনেত্রী। আমাকে কোনোদিনও কেউ কোনোদিন বলেনি যে তুমি দারুণ নায়িকা, তোমাকে খুব সুন্দর দেখতে, তুমি খুব সুন্দরী, এরকম আমি কোনোদিনও শুনিনি। আমাকে সবসময় সবাই বলেছে যে আমি খুব ভালো অভিনেত্রী, আর সেটা আমার শুনতে ভালো লেগেছে, আমার ভালো লাগে সেটা শুনতে। ইদানিং আমার মনে হয় সেটারও একটা দায়ভার এসে আমার কাছে পড়ে, তখন আমার মনে হয় যে আমি কি করব এবার, আমার কি আরও একটু কিছু কি ভালো করতে পারি, আমি কি ভালো করব। কিন্তু আমি তো লিখতে পারি না, আমি তো লিখি না, আমি তো নিজের জন্য স্ক্রিপ্ট লিখিনি, আমি তো ডিরেকশন দিই না, তাহলে আমি কিভাবে আমার কাজটাকে আরও ভালো করতে পারি, এটাও একটা মনে হয় এখন। একটা কথা বল, যে এই যে কন্টিনিউয়াসলি পরপর পরপর চরিত্রের মধ্যে যাওয়া, চরিত্রের সাইকেতে ঢোকা, ভালো অভিনেত্রী বলে তোকে যে লোকে চিহ্নিত করেছে, তাতে তুই বলি তোর দায় বেড়েছে, অবভিয়াসলি দায় বাড়ে মানুষের। এই যে বিভিন্ন চরিত্রের মধ্যে যাতায়াত করতে হয়, এটাতে ইমোশনালি নিজের কোথাও অসুবিধা হয় না? কোনো জায়গায় হয়েছে আজ অব্দি যে একটা ক্যারেক্টার করতে গিয়ে ইমোশনালি তোর পার্সোনালি মানে সোহিনীর সমস্যা হচ্ছে, এরকম হয়েছে কোনোদিন? হয়েছে, সমস্যা হয়েছে, কিন্তু সেই সেটাকে ম্যানেজ সমস্যাটা করিস কি করে? ম্যানেজ করি কী করে? ম্যানেজ করতে হয় না, আমি কিছুই ম্যানেজ করি না, ম্যানেজ ওকে। আবার কী করব? জীবন যেভাবে হয়েছে চলছে সেভাবেই চলছে, সেই সমস্যাটাই আবার আমার চলে এসেছে, বাড়িতেও এসেছে। আবার আমার ওই সমস্যাটাকে বরং আমি আমার ব্যক্তিগত সমস্যাকে আমি কখনো কাজের জায়গায় নিয়ে যাইনি, কিন্তু কাজের সমস্যা মানে আমার ব্যক্তিগত জীবনে চলে এসেছে আর কি। আমি যে চরিত্রে অভিনয় করছি সেই চরিত্রের ধার বা সেই চরিত্রের ভার আমার উপরে এসে পড়েছে, কারণ আমি তো ভগবান নই, আমি তো সেটাকে লুকোতে পারিনি, সেই ইমোশনটাকে আমি লুকোতে পারিনি। আমি একটি ছবি করেছিলাম মণিহারা বলে, মানে ওটার কথায় আমার সবার প্রথম যেটা থেকে আমার এই অভিজ্ঞতাটা হয়, সেটার করে আমি বেশ কিছুদিন আমার ভিতরটা কেমন যেন নড়ে গেছিলো, আমার একটা কেমন যেন অসুবিধা হয়েছিল, সেটা আমি সুইচ অন সুইচ অফ করতে পারিনি। আমি সিনিয়রদের থেকে শুনেছি তারা সুইচ অন সুইচ অফ করতে পারে, আমারও তাই ধারণা ছিল যে আমি করে ফেলবো, কিন্তু আমি সেই ছবিটা করে আমি করতে পারিনি সুইচ অন সুইচ অফ। সেই ছবিটা যে খুব জনপ্রিয় হয়েছে, খুব সফলতা পেয়েছে এমন নয়, কিন্তু আমার নিজের ভিতর থেকে প্রথম আমি একটা অভিজ্ঞতা অর্জন করি যে এই ছবিটা করে আমার ভিতরটা কেমন যেন একটা হয়ে গেল। তোর অভিনয় ক্ষমতা নিয়ে যেরকম কথা হয়, তার বাইরে একটা জিনিস খুব আমি রিসেন্টলি দেখছি, নায়িকাদের বা অভিনেত্রীদের
পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড লোকজন, এবং পার্সোনাল লাইফ নিয়ে প্রচুর আর্টিকেলস, প্রচুর কথা। বাট তুই তো একজন অভিনেত্রী, তোর অভিনয় নিয়ে অত কথা হয়নি বোধ হয় যতটা কথা তোর পার্সোনাল লাইফ নিয়ে হচ্ছে। এটাকে হ্যান্ডেল কি করে করিস? কারণ এটা তো কষ্ট দেয়, দ্যাটস তো মানে আমার তো মনে হয় দেয়। কি জানি, আমি কোনোদিনও কোনো কিছু হ্যান্ডেল, ওই যে বললাম আবার, আমি হ্যান্ডেল কিভাবে করবে তুমি? তুমি যা হচ্ছে তোমার চারপাশে, আমি জানি তো মানুষ আজকে এটা মনে রাখছে, দুদিন বাদে ভুলে যাবে। এত বড় বড় স্ক্যাম ভুলে গেল, তো এই সম্পর্কের কথা কে মনে রাখবে? আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়লো, সেটাই মনে রাখতে পারলো না পশ্চিমবাংলার মানুষজন, ভারতবর্ষের মানুষজন। কেউ আজকাল কিছু মনে রাখে না। আজকে হচ্ছে আবার দুদিন বাদে আরেকজন কোনো মোহিনী আসবে, তাকে নিয়ে কথা হবে, 3 দিন বাদে রোহিণী আসবে, তাকে নিয়ে কথা হবে। এক কথা তো চলতেই থাকবে, কারণ এই পোর্টালগুলো চালানোর জন্য তোমার কন্টেন্ট দরকার হয়। তো খুব ছোট ছোট বিষয়কে নিয়েও তারা বড় করে দেখায়, কারণ কন্টেন্টগুলো চালাতে হবে, না হলে পরে কিসের বেসিসে কারণ চালাবে তারা? তো সেটা চলছে, তাদেরও ভাত চলছে, পেটের ভাত জোগাড় হচ্ছে। আর আমাকে নিয়েও কথা হচ্ছে, বা আমাকে কেন, মানে আজকে আমাকে নিয়ে হচ্ছে, কালকে ওকে নিয়ে হবে, কালকে তোমাকে নিয়ে হবে। তো এটা তো মানে, এবং এই যে এখন তো সোশ্যাল মিডিয়া এসে এই কথাগুলো হচ্ছে। তো আমি তো মফস্বলে বড় হয়েছি, মফস্বলেও তো এইসব কথা হতো, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন পাড়ার মনা পিসি ছিল, পুতুল পিসি ছিল, তারাও তখন কথা বলতেন। তখন সোশ্যাল মিডিয়ার মতো তার বিকেলবেলা একটা কোথাও জটলা হতো, সেটা নিয়ে কথা হতো। চায়ের দোকানে পুরুষরা গিয়ে কথা বলতেন, তো তখনও সেটা হতো। তখন সোশ্যাল মিডিয়ার রমরমা ছিল না বলে সেটা হতো না আর কি। পাড়ার দেখবে, তোমার পাড়াতেও ছিল, আমার পাড়া শিলিগুড়িতেও আছে, সব ভারতবর্ষের সব পাড়াতেই এরকম একজন মানুষ থাকে, তাদেরকে নিয়ে কথা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা কোথায় এগিয়ে চলে যায়, আর যারা কথা বলে তারা এখনো বসে ওইখানে দাঁড়িয়েই কথা বলছে। আর যাদের এগিয়ে যাওয়ার তারা এগিয়ে যায় তাদের মতো করে। তো সেগুলো নিয়ে আলাদা করে মাথা ব্যথা যে হবে না তা না, ওই যে ভগবান তো নয়, মাথা ব্যথা হবে, কিন্তু সেটাকে তুমি কতটা চর্চা করবে, কতটা প্রশ্রয় দেবে, সেটাও তোমার হাতে। এবার এত বছর ধরে আমি কাজ করছি, আমার গাশ হয়ে গেছে আর কি। তো সেটা নিয়ে আমার এখন কিছু এসে যায় না, বরং আমার একটা বরং সুবিধাই হয়। আমি ছোটোবেলায় যখন যে সময় আমরা বড় হয়েছি, সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না, তাই জন্যই বোধহয় আমি গাছের সাথে কথা বলতে পারতাম, বানিয়ে বানিয়ে কথা বলতে পারতাম। সেটা ছিল না বলেই বোধহয় মানে এখনকার বাচ্চাদের জন্য আমার কষ্ট হয় যে ওরা এটা পেলো না। ফলে ওরা যখন আমার এই মধ্য এতে এসে 30-এ এসে দাঁড়াবে, তখন তাদের যে কি হবে আমি জানি না, বুঝতে পারছি না। মানে আমার বন্ধুদের ছেলে মেয়েদের দেখে আমি সত্যি আমার ভয় হচ্ছে যে ওরা কি করবে। দেখ, একটা জিনিস আমি রিসেন্টলি অরিন্দদার সঙ্গে কথা বলছিলাম, সেটাতেও বললাম, আমার একটা রিসেন্টলি একটা রিয়েলাইজেশন হচ্ছে যে প্রত্যেকটা সময়তে বোধহয় যারা আমাদের একটা বয়স অবধি আমরা একটা বয়সে পৌঁছি, তারপর একটা অন্য জেনারেশনকে দেখতে পাই, যে জেনারেশনটা বড় হচ্ছে, এবং আমাদের লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে আমরা ভাবার চেষ্টা করি যে ওরা কিভাবে হ্যান্ডেল করবে জিনিসপত্র, ওরা কিভাবে দেখবে। কিন্তু সবসময় মনে হয় আগের জেনারেশনটা পরের জেনারেশনের জন্য করুণাই করেছে, কারণ ওদের মনে হয়েছে যে আমাদের টাইমটা ভালো ছিল। সেটা সব জেনারেশনেরই মনে হয়, আমার বাবা মারও তাই মনে হতো, আমাদেরও তাই মনে হচ্ছে। আমি যেটা আমার রিসেন্টলি একটা জিনিস মনে হয়েছে যে আমি না একটুখানি বিষয়গুলোকে একটু অন্য লাইটে দেখার চেষ্টা করছি। কেমন? যেরকম আমার মনে হচ্ছে যে ওরা যা করছে ওদের মতো করে ওরা ঠিকই করছে, ওদের মতো করে ওরা কিন্তু নিজেদের লাইফটা হয়তো আমরা যেটা পাইনি, আমরা এতটা এক্সপোজার পাইনি, সেটা ওরা পাচ্ছে। হয়তো ওদের লাইফটা ওদের মতো করে সুন্দরই হবে, এটা আমার জায়গা থেকে বিশ্বাস করতে ইচ্ছে করছে, কারণ আমার শান্তি, আমার মনের শান্তি এটাতে হচ্ছে। তুই যেরকম বললি, এরকম একটা অদ্ভুত কষ্টের মধ্যে দিয়ে একটা বয়সের পর কিন্তু মানুষ যায়, যে আমাদের সময়টা না এরম ছিল, আমরা নস্টালজিয়াতে যেতে ভালোবাসি, ভাবতে ভালোবাসি আমাদের সময়টা ভালো ছিল। এই পার্টিকুলার সময়টা বোধহয় অতটা ভালো নয়, কারণ সত্যি চারিদিকে যা হচ্ছে তুই তো খুব সবসময় শান্তিতে থাকতে পারবি না। না, তুমি পারবে কি করে? তোমার চারপাশে যা হচ্ছে তোমার ভালো থাকার তো কথা নয় আর কি। এক্স্যাক্টলি, কিন্তু তবু ওর মধ্যেও ভালো থাকার ট্রাই তো করতে হবে আমাদের। না, ভালো থাকার ট্রাই আমি করতেও চাই না, আমি ভালো থাকার কোনো ট্রাই করতে চাই না। মানে ভালো থাকার ট্রাই কিভাবে করবে? তুমি যখন মানে একটা সিগনালে দাঁড়াচ্ছ, তুমি দেখছো যে একটা মানে প্রায় একটা অর্ধমৃত একটা কুকুরের বাচ্চা যেরকম হয় না, অনেকগুলো গ্যাদে 5-6টা কুকুরের বাচ্চা যেরকম পড়ে থাকে, সেরকম একটা ছোট্ট বাচ্চা মাংসের পিণ্ডকে নিয়ে একটা 18-19 বছরের একটি মেয়ে, সে ভিক্ষা চাইছে। তো সেটা আমাদের দেশে হচ্ছে, আমি জানি। মানে সেটা কে মানে কিভাবে হচ্ছে? এবার আমি গিয়ে তাকে একটা 500 টাকার নোট দিয়ে দিতে পারি, তাতে আমি খানিকটা তৃপ্ত হলাম, আমার মন খানিকটা হলো যে আমি একটা কারো সেবা করলাম।
কি হিসেবে দুটো বন্ধুকে বললাম, বা একটা ফেসবুকে পোস্ট করলাম, করে 4 জনকে গালিগালাজ করলাম যে আমাদের দেশের কি অবস্থা। তো তুমি এটাই করতে পারি। আর না হলে তুমি চুপ করে বসে দেখতে পারো, গাড়ির কাঁচটা তুলে তুমি এসির মধ্যে বসে রয়েছো, সে এসে তোমার দরজাটা ঠক 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 করছে জানলাটায়, আর বাচ্চাটা এরকমভাবে তুমি দেখবে এরকমভাবে পড়ে রয়েছে, আর সে বলছে আমাকে কিছু খেতে দাও, আমার এটা হয়নি, কাজ হয়নি। তো এইটা সব সিগন্যালেরই তাই অবস্থা। এরকম চারিদিকে বিভিন্ন জিনিস হচ্ছে। তুমি এটা কোথাও অনেক 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 অনেক, এটা আমি একটা উদাহরণ দিলাম। তো এইরকম তুমি কিভাবে ভালো থাকবে? এর মধ্যে দিয়ে তুমি মেডিটেশন করো, তুমি ভালো থাকো, তুমি দারুণ থাকতে হবে। কিভাবে তুমি থাকবে দারুণ? তোমার দারুণ থাকার কোনো দরকার নেই, আমার ইচ্ছেও নেই দারুণ থাকার, কারণ আমি দারুণ থাকতে পারবো না, আমার বিরক্ত লাগছে। আর এই বিরক্তিটা তুই অ্যাকসেপ্ট করে নিয়েছিস? হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। সেটা আমার আমি এমন নিশ্চয়ই কিছু করব, নিশ্চয়ই কোনো কাজ করব যেখান থেকে আমার এই রাগ বিরক্তিটার মধ্যে আমি এটা বের করব। আমার মনে হয় আর্টিস্টদের তো বেস্ট হলো এইসব ইমোশনগুলোকে চ্যানেলাইজ করার থ্রু দেয়ার ওয়ার্ক, রাইট? হ্যাঁ, মানে যতটা চেষ্টা করা যায়, যতটা পারা যায়। তো যেখানে তুমি সোশ্যাল মিডিয়ার কথা বলছো, যেখানে শিক্ষামন্ত্রী তোমার এত বড় একটা স্ক্যাম হলো, যেখানে জেলে আছেন, যেখানে তার বান্ধবীকে নিয়ে বেশি কথা হয়, যেখানে মানুষজন বলে ওই টাকাটা আমি কেন পেলাম না, বা ওরকম একটা বান্ধবী আমার কেন হলো না, সেই কথাটাও আমরা ভুলে গেলাম। আজকে কোথাও সেই সোশ্যাল মিডিয়া আজকে কোথাও নেই। এত তোমার ধর্ণা দিয়ে বসে রইল যারা টিচার হলো না, শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা টিচারই পেলো না, তারা বসে রইল এতদিন ধরে। তারপরেও তো আমরা যথেষ্ট 31 জানুয়ারি, পয়লা বৈশাখ, পুজো সব কিছুতেই বসে আছি, রিল বানাচ্ছি, তো আমিও আছি তার মধ্যে, আমিও রয়েছি। তো সেখানে তুমি ভালো আছি, সবটা নিয়েই আছি। আমাদের জেনারেশন সব থেকে আমার মনে হয় যে, আমি আগের জেনারেশন, তারা বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে গেছে। আমার মারা যখন বড় হয়েছে তখন নকশাল আন্দোলন চলছে, মাদের পাশের বাড়িতে এমন তাকে হয়তো দাদা বলতো, আজকে তিনি ছিলেন পড়াশোনায় প্রচণ্ড মেধাবী ছাত্র, রামকৃষ্ণ মিশনের ফার্স্ট বয়, পরের দিন সে আর নেই, তাকে গুলি করে দেওয়া হয়েছে। এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমার বাবা মারা গেছে। আমি এখন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখানে এটা ভালো থাকার সময় নয়, কিছুতেই নয়। তো সেটা তোমার আমরা চুপ করে, নিশ্চয়ই কিছু একটা হবে। আর আমার মনে হয় যে আমরা হয়তো পারলাম না, আমাদের পরের জেনারেশন, তুমি যেটা বললে আর কি, নিশ্চয়ই পারবে, কিছু তো একটা হবেই। এইভাবে তো চুপ করে কেউ বসে থাকবে না। তার মানে আশা আছে তোর মধ্যে কিছু একটা? হ্যাঁ, আশা তো আছে। আশা তাহলে কি করে বেঁচে থাকবো? আশা ছাড়া তো হ্যাঁ, আশা আমার মধ্যে আছে, এবং আমার মধ্যে বিশ্বাসও আছে। আমি বিশ্বাস করি যে হবে, ভালোই কিছু হবে ভালো। বেশ। তোর পার্সোনাল জীবনে প্রেমের বিশ্বাসটা কিরকম? মানে তুই প্রেমকে কিভাবে দেখিস পার্সোনাল লাইফে? সোহিনী কিভাবে দেখে প্রেমকে কিভাবে, মানে প্রেম যখন আসে জীবনে? না, মানে প্রেমের ইমোশনটাকে তুই কিভাবে দেখিস? মানে আরেকটু যদি স্পেসিফিক্যালি বলি, আমার ক্ষেত্রে যদি আমি এক্সাম্পল দিই, প্রেম আমার যেমন সিনেমার মতো প্রেমে বিশ্বাস, ঠিক আছে? সিনেমাই সব প্রেমের গন্ডগোলটাই ওখানেই। আমরা ভাবি যে প্রেম যখন হয় সিনেমার মতো করে হবে আর কি, শাহরুখ খান যেভাবে প্রপোজ করে, যেভাবে দৌড়ে আসে, যেভাবে কেয়ারিংনেস দেখায়, সেইভাবেই প্রেমটা হবে। কিন্তু বাস্তবটা তো সেটা নয়। আমার প্রথম এটা মনে হয়েছিল যখন আমরা বিয়ে দেখি, আমাদের তো সব বলিউড সিনেমার সব রেফারেন্স আছে আমাদের মাথার মধ্যে, যাই কিছু হয় সবার দেখবে একটা সিনেমার মতো করে, শাহরুখ খানের মতো করে একটা এরকম হবে, রণবীর কাপুর এরকম করেছিল, সেটা আমার জীবনে হবে। কিন্তু বাস্তবটা পুরোপুরি উল্টো। বিয়েটাও আমরা যখন দেখি, একটা মেয়ে আসছে, পান পাতা সরাচ্ছে, আমাদের যখন তুমি যখন ধরো ডিরেক্টর হিসেবে যখন শট নাও, কি নাও, এই পান পাতা সরালো, একটা বড় বড় চোখ তাকালো, টসটসে একটা চোখ, কিন্তু যখন হয় দেখবে যারা ব্যালেন্স করে উঠতে পারে না, পান পাতাটা নেতিয়ে পড়ে গেছে। বাস্তব জীবনে ঠিক পুরো উল্টোটা হয়। মানে আমার এক বন্ধুর বিয়েতে সে এতই ঝগড়াঝাটি, চিৎকার চেঁচামেচি করছিল, তাকে পুরোটা সামলাতে হচ্ছিল বলে, মানে ফটোগ্রাফাররা এসে গুলিয়ে ফেলেছে যে কে কোণে, বুঝতেই পারছে না। তো বাস্তবটা আর সিনেমাটা পুরোপুরি সম্পূর্ণই আলাদা আর কি। আর আমার মনে হয় যে আমরা এই এত বছর ধরে বিশ্বাস করেছি যে সিনেমাতে যেভাবে প্রেম দেখানো হয় সেটাই আমার জীবনে হবে, আর সেখানেই আমাদের সমস্যাটা প্রথম, সেখানেই শুরু হয়। তো তোর এই বিশ্বাসটা ছিল যে সিনেমার মতোই প্রেম হয়? ছোটবেলা থেকে এত সিনেমা দেখেছি, এত সব শাহরুখ খানের সিনেমা দেখেছি, সালমান খানের সিনেমা দেখেছি, টাইটানিক দেখেছি। প্রথম আমার প্রেম তো ওখানেই শুরু, যে যেখান থেকে জ্যাক চলে যাবে আমার জন্য, যে একটা কোনো জ্যাকের জন্য তো আমি অপেক্ষা করেছি, কিন্তু সেটা তো বাস্তব নয়, বাস্তবটা তো অনেক বেশি রূঢ়। তো সেখান থেকে প্রেমের বিশ্বাস আমার জন্য ভাঙেনি। প্রেম সবার জীবনে আসলেই প্রেম ভালো লাগে আর কি, কিন্তু প্রেম আসার প্রেমকে রেখে দেওয়াটা দুটো আলাদা জিনিস। মানে অনেকেই, প্রচুর মানুষ আজকের দিনে সম্পর্ক নিয়ে প্রচুর কথা বলে, বিভিন্ন সময় প্রচুর সম্পর্ক ভাঙে চারিদিকে, এবং ভাঙার পর কি করবে সেই নিয়ে প্রচুর, মানে প্রেম ভাঙলে বা সম্পর্ক ভেঙে যাওয়ার মধ্যে একটা বড় হার্ট ব্রেক হয়,
এবং সেই হার্টব্রেকটা কীভাবে হ্যান্ডেল করবে মানুষ সেই নিয়ে প্রচুর কথাবার্তা হয়। একটা সম্পর্ক ভাঙাটাকে কিভাবে দেখিস তুই? মানে তোর কাছে ব্যাপারটা কীরকমভাবে মানে তুই কি করে হ্যান্ডেল করিস? তুই বলছিস তুই আমি হ্যান্ডেল করি না, আমি কোনো কিছুই হ্যান্ডেল করিস না তুই। আমি কোনো কিছু যেমন আমার হচ্ছে, আমার যদি প্রচণ্ড কাঁদতে ইচ্ছা করে আমি কাঁদি, আমার যদি প্রচণ্ড ঝগড়া করতে ইচ্ছা করে ঝগড়া করি, আমার যদি বাড়ি থেকে চলে যেতে ইচ্ছা করে আমি বাড়ি থেকে চলে যাই, আমার যা ইচ্ছা করে আমি তাই করি। তোর ইমোশনগুলোকে কোথাও আটকাস না? আমার ইমোশনকে আমি কোথাও আটকাই না। হ্যাঁ, কিন্তু আমার ইমোশনকে আমি প্রচুর লোকের কাছে দেখাইও না। অবভিয়াসলি সেটা তো স্বাভাবিক। দেখাইও না। আমার যারা আমি জীবনে একটা জিনিস আমার বন্ধু আমি অ্যাচিভ করেছি। আমার জীবনে আমি বললাম না ছোটবেলা থেকে আমি লোনার ছিলাম, তো সেটা হতে হতে লোনার ছিলাম, মানে লোনার আমি একা একা থাকতে আমার ভালো লাগতো, আমি একা একা থাকাটাও এখনো খুব এনজয় করি। কিন্তু আমার চারপাশে এমন দু একজন মানুষ এসেছেন যারা আমাকে বন্ধু হিসেবে চুজ করেছে, আমি তাদের সাথে থেকে গেছি এবং আমি তাদের সাথে থেকে যাব। আমার জীবনে যাই হয়ে যাক না কেন তারা আমার পাশে এমনভাবে রয়েছে যে তারা আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। তো আমি তাদের সাথে আমার ইমোশন, আমি তাদের সাথে কথা বললে আমার হালকা লাগে। তো সেরকম দু একজন মানুষ আমার জীবনে রয়েছে। তো সেটার জন্যই আমি ঈশ্বরের কাছে, যদি ঈশ্বর বলে কিছু থেকে থাকেন, আমি তার কাছে ধন্যবাদ জানাই, সবসময় জানাই যে এমন মানুষজন আমার পাশে আছে। তো ফলে যদি বলো প্রেম, আমার তাদের সাথেই, আমার সেই বন্ধুদের সাথেই আমার প্রেম। একটা জিনিস অনেকেই করে, সেটা হলো কষ্ট যখন হয় মানুষের, দেখ মানুষ হিসেবে জন্মেছি যখন, কষ্ট তো জীবনে হবে, জীবন যেভাবে দেবে এটা তো হবেই, জীবনে এ তো হতেই হবে। এরকম কোনো মানুষ তো নেই যে সারা জীবন আনন্দ। হ্যাঁ, কষ্ট, আর এই কষ্টের থেকে কি করে মুক্তি সেটার জন্য ভাবতে ভাবতেই, সেটা পেতে পেতেই মানুষ মরেও যায়। এক্স্যাক্টলি। মানুষ শুধু সারা জীবন আমি ভালো থাকবো, আমি ভালো কিভাবে থাকবো এটা ভাবতে ভাবতে আর এটার জন্য লড়তে লড়তেই মানুষ একটা সময় শেষ হয়ে যায়। হ্যাঁ, এবং অনেক সময় কি হয়, অনেককেই দেখেছি আমি, কষ্টটা আসে, কষ্টটাকে তারা অ্যাভয়েড করে যায়, মানে কষ্টটা যাতে না এফেক্ট করে তারা অন্যান্য ডিস্ট্র্যাকশন খোঁজে সেই সময়। অনেককে দেখেছি, অনেক বন্ধু বান্ধবকে দেখেছি। আমি রিসেন্টলি খুব রিয়েলাইজ করলাম কষ্টটাকে কিন্তু হতে দিতে হয়, মানে এটা আমার একটা রিয়েলাইজেশন। কারণ যদি না হতে দিই তাহলে ওটা কোথাও না কোথাও অন্য কোথাও দিয়ে একটা বেরোবে। কারণ আমার একটা ভেতরের তো ঢুকেছে তো একটা জিনিস, কোথাও না কোথাও দিয়ে বেরোবে। মানে তোর ক্ষেত্রেও তুই ওটাকে মানে অ্যাভয়েড করিস না? অ্যাভয়েড করি না। আমি রিসেন্টলি মানে আমি ছোটবেলা থেকে বলতাম আমি ডায়েরি লিখি। তো আমি ওই একা থাকতাম বলে আমার যা হতো আমার আশেপাশে আমি সবকিছু খুব সহজভাবে লিখতাম, ডায়েরি লিখতাম। সেটা পরবর্তীকালে চলে যায় সেই অভ্যেস, এখন আবার সেই অভ্যেসটা আমার আছে। আমি ডায়েরি লিখি না এখন, মানে প্রতিদিন কি হচ্ছে, ছোটবেলায় যেমন লিখতাম এখন আমি এতটা সময় ঘুম থেকে উঠলাম, আজকে মায়ের কাছে বকা খেয়েছি, আজ বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে, আমি 2 পিস ইলিশ মাছ খেয়েছি, এরকমভাবে লিখতাম ডায়েরিতে। এখন আমি সেই রকমভাবে লিখি না, ওই সহজভাবে লিখি না, কিন্তু এখনও আমি সহজভাবে আমার মনের মধ্যে কি হচ্ছে সেটা আমি লিখি। তাতে আমি দেখলাম যে আমার ভিতরে যে গ্রাজেসগুলো সেগুলো লেখার মধ্যে দিয়ে অনেকটা চলে যায় এবং আমি অনেকটা শান্ত হয়ে যাই। আচ্ছা, এটা খুবই ভালো অভ্যেস। মানে আপনারা যারা শুনছেন প্লিজ এটা না, মানে আমিও করি এটা, এবং আমার মনে হয় ওই ইমোশনটার সঙ্গে আমার একটা ডিট্যাচমেন্ট তৈরি হয় যখনই লেখাতে পড়ে যায়। ওটা যখন লেখা হয়ে যায় তার মানে আমার ভেতর থেকে তো কোথাও একটা গেল, তো আমার একটা ডিট্যাচমেন্টের ফিলিং। আমি খুব কাঁদি, আমি প্রচন্ড এমনিতেও কাঁদতে পারি। আচ্ছা, হ্যাঁ, আমি গিয়ে খুব অনেকক্ষণ ধরে কেঁদে নিই, তারপর চোখে মুখে জল দিই, তারপর খুব ফ্রেশ হয়ে যাই। বাহ, বেশ। অনেক অ্যাসপায়ারিং অভিনেতা অভিনেত্রী আমার এই শোটা দেখে, সোল কানেকশন পডকাস্ট, অনেক অ্যাসপায়ারিং অভিনেত্রী অভিনেত্রী দেখে। অনেক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে আমারও পার্সোনালি কথা হয়, দাদা কি করব, কি করে ইন্ডাস্ট্রিতে পা রাখবো, কি করে কোনো একটা ভালো রোল পাবো, ভালো কাজ পাবো, এই ধরনের কথাবার্তা অনেক শুনি আমি শুনি। তোর কি মনে হয় যে এই মুহূর্তে অভিনেতা হিসাবে কাজ করতে গেলে, একজন অ্যাক্টর হিসেবে, সে অ্যাক্ট্রেস হতে পারে, মানে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, তাদের প্রাথমিক কাজটা কি হওয়া উচিত? তাদের প্রাথমিক কাজ হচ্ছে, আমি বলে দেওয়ার কেউ নই প্রাথমিক কাজ। আমার মনে হয় প্রত্যেকের জার্নি সে নিজে সেট করবে। আমার কাউকে কোনো জ্ঞান দিতে ভালো লাগে না, আমি জ্ঞান নিজেও শুনি না। সবাই জানে কাকে কি করতে হবে। এই মুহূর্তে এই পৃথিবীতে 2024-এ দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার যুগে সবাই জানে তাকে কি করতে হবে। কারোর মাথায় ঘটে যদি বুদ্ধি থাকে, সে বুদ্ধি দিয়ে, আর বুদ্ধিটা খুব দরকার, মানে একটা সুবুদ্ধি আর কি, না হলে তুমি চায়ের দোকানও চালাতে পারবে না, কোনো কাজই জীবনে তুমি করতে পারবে না যদি তোমার মাথায় ঘটে একটু বুদ্ধি না থাকে। আর তোমার নিজের জীবন তুমি নিজেই সেট করবে আস্তে আস্তে। তোমাকে কেউ কিছু বলে দিল, আশেপাশে অনেক কিছু কি বলবো উপাদান আছে, সেই উপাদান তোমাকে দেখার মতো চোখ তৈরি করতে হবে, আর চোখটা রাখতে হবে যে কি হচ্ছে আশেপাশে। ওই জোয়ারে গা ভাসিয়ে দিলে পরেই মুশকিল। যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বললি, সেটাই আমি জাস্ট ওটাতে অ্যাড করি,
প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী বা যে কেউই হোক, যে কেউ, যে কোনো মানুষেরই তার তো একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়, সেটা শুধু তার। আর নিজের যেখান থেকে আমি উঠে এসেছি, যে মানুষগুলো আমার সাথে থেকেছে, আমি এখন এটা খুব এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বাস করি যে এখন আমার কাছে, আমি আজকে তোমার কাছে এখানে ইন্টারভিউ দিতে এলাম, তোমার সাথে ইন্টারভিউ বলা থেকে আড্ডা দিতে এলাম বলা ভালো, হ্যাঁ, একটা গাড়ি করে এলাম, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, আমি চাইলে আমি একটা খুব ভালো 5 স্টার হোটেলে গিয়ে রাত কাটাতে পারি, খেতে পারি। আমার কাছে এই মুহূর্তে সেই টাকাটা রয়েছে। যখন আমার কাছে কিচ্ছু ছিল না, যে মানুষগুলো আমার সাথে ছিল, তাদের সাথে থাকাটা খুব দরকার। সেই মানুষগুলোকে যদি ভুলে যাই, তাহলে তুমি জীবনে তুমি নিজেকে তুমি ভুলে গেলে, তোমার সাথে তাহলে তুমি অকৃতজ্ঞ, তুমি জীবনের প্রতি অকৃতজ্ঞ। জীবনের প্রতি কৃতজ্ঞ থাকাটা খুব দরকার, যে তুমি মানুষ হয়ে জন্মেছো, তুমি দু পায়ে চলাফেরা করতে পারছো। অনেক মানুষ অনেক কিছু পায় না, তুমি পেয়েছো, তার জন্য তুমি কৃতজ্ঞ থাকো। সারাক্ষণ শুধু হাহাকার করে আর আমি শুধু কিছুই নেই আমার কাছে, এইটা তোমার মাথার মধ্যে যত ঢুকবে, ইউনিভার্স না সেই সমস্ত কথা শোনে, সব কথা তুমি যেরকম করছো, যা যা তুমি তোমার নিজেকে বলছো, সেগুলোই তুমি ফিরে পাবে। তো এটাতে বিশ্বাস করিস? আমি স্ট্রংলি বিশ্বাস করি যে বল না বুমেরাং, যে তো আমি বিশ্বাস করি যে তুমি যদি খারাপ কিছু করো, তোমার সাথে খারাপ কিছু হবে, তুমি ভালো কিছু করলে তোমার সাথে ভালো হবে। এটা আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি। কিভাবে বিশ্বাস করি আমি হয়তো আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বিশ্বাস করি। তো সেইরকম তুমি বললে যারা অভিনয় করতে আসছেন, তো তারা তাদের নিজেদের মতো তাদের গোল সেট করুক আর